আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু নিয়ে এসেছি মিসওয়াক, অর্থাৎ টুথপেস্ট ও ব্রাশ ব্যবহার করা। ইসলাম রীতিনী অনুযায়ী এটা কী রকম আমরা বলবো যে দেখুন, টুথপেস্টটা পরে বলছি, আগে বলবো মিসওয়াক, দাঁতন করা। এই মিসওয়াক করা এ সম্পর্কে দুটি স্বতন্ত্র সুন্নত আছে। প্রথমটি হলো দাঁত মেজে মুখ পরিষ্কার করা, আর এটাই হলো দাঁত মাজার মূল উদ্দেশ্য। আর দ্বিতীয় সুন্নতটি হলো দাঁত পরিষ্কার করার জন্য সুন্নত পদ্ধতির মিসওয়াক, দাঁতন ব্যবহার করা। এ দুটি সুন্নত। এটা জাইতুন হোক, পিলু হোক, নিম হোক, আরও কোনো প্রভৃতির গাছের ডাল দ্বারা আদায় হয়। টুথপেস্টে যে হয় সেটা ব্রাশ ও মাজন ব্যবহার করলে মিসওয়াকের প্রথম সুন্নতটি আদায় হয়ে যায়, কিন্তু দ্বিতীয় সুন্নতটি আদায় হয় না। দরসে তিরমিজি 1 নম্বর খণ্ড 226 নম্বর পৃষ্ঠা এবং 227 নম্বর পৃষ্ঠা। এ সম্পর্কে শাইখ সৈয়দ সাবিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মিসওয়াক করার সুন্নত প্রত্যেক এমন জিনিস দ্বারা আদায় হয়ে যায় যা দাঁতের হলুদ রং দূর করে মুখ পরিচ্ছন্ন করে, যেমন ব্রাশ প্রভৃতি। ফিকহুস সুন্নাহ কিতাবে 1 নম্বর খণ্ড 29 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে টুথপেস্ট, ব্রাশ, কলগেট, মাজন, গুল এসব লাগানো যদিও বা চলে, এতে সুন্নতের একটি সুন্নত আদায় হয়, হ্যাঁ না, আর দ্বিতীয় সুন্নতটি আদায় হয় না। তো যদি করেন তো অসুবিধা নাই, কিন্তু যদি শারীরিক অসুবিধার কারণ হয় তাহলে না করাটাই ভালো। এরকম নিজের ক্ষতি করাটা ভালো নয়, এটা বোকামির কাজ। আমরা বোকামি করে ফেলছি, মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের খারাপ অভ্যাসগুলো যেন ত্যাগ করার, ছেড়ে দেওয়ার তৌফিক নসিব করেন, আমিন। এবং আমরা বুঝতে পারলাম যে এটা টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।